গুড আফটারনুন এভরিওয়ান। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে গড়িয়াতে একটা পার্লারে। তো সময় হয়েছে এখন এই ৩:২০ মতন। চলে এসেছি একেবারে পার্লারের সামনে, B18। এটা একটা নিউলি ডিসকভার্ড সালন বা পার্লার যাই বলি। এখানে এসছি আজকে একটা ফেসিয়াল করাতে। এই যে ফেসিয়ালের রুমটা, অনেকদিন ধরে মুখটায় ভীষণ ট্যান পড়েছে, তো সেটার কারণেই আর কি এসেছি এখানে একটা ফেসিয়াল করাতে। আমি নিজেকেও একবার মিররে দেখাচ্ছি, দেখো যে কীরকম লাগছে। যাই হোক, এখানে তো একটু আলো আছে। এরপরে সৌম্যও চলে আসে গড়িয়াতে, ওর কিছু কাজ ছিল, সেই সমস্ত করা হয়ে গেলে আমি আর সৌম্য বেরিয়ে যাচ্ছি। এখন যাব হচ্ছে গড়িয়াহাটে। তো চলে এসেছি গড়িয়াহাটে, আর এই যে পার্কিংয়ের ব্যবস্থা করে নিলাম। এবার একটু চা ফা খেয়ে এগোচ্ছি। আজকে আসলে মেন টার্গেট হচ্ছে শাড়ি কেনা। তো দুর্গাপুজোয় সৌম্যর তরফ থেকে যে শাড়িটা কিনবো সেটাই আর কি খুঁজতে এসেছি। তো নানান দোকান ঘুরে হেঁটে দেখে টেকে নিয়ে ফাইনালি বেনারসি কুঠি থেকে আমার পছন্দের সিল্কের শাড়িটা কিনে নিলাম। তো ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউড না শোরুমে, তাই আর ভিডিও করতে পারিনি। তবে রাতে আমরা ডিনার করেই ফিরেছি। আমি সৌম্যকে ট্রিট দিলাম। ও যতই হোক আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করলো, তাই সৌম্য বলল চলো এবার তুমি আমাকে ট্রিট দেবে। তো আমরা এসেছি সাংঘাই গড়িয়াহাটে। এখানে একটা চিজ দাবা মাশরুমের কিছু একটা স্টার্টারে নিয়েছিল সৌম্য, আর নর্মাল মেন কোর্সের জন্য ছিল হচ্ছে একটা মিক্সড রাইস মতন আর চিকেনের একটা আইটেম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আর সারা দিন গড়িয়াহাটার এ মাথা ও মাথা থেকে ঘুরে হেঁটে বেশ টায়ার্ড, ক্লান্ত। তো এখন আর কি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে পারলে বাঁচি, কারণ পরের দিন আবার সোমবার অফিসের ব্যাপার রয়েছে। তো হ্যাঁ, এই সাংঘাই ফ্লেভার্স অফ চায়না, এখানে চায়না টাউন, এখানেই আর কি এসেছিলাম। সৌম্য চলে গেছে ওপারে গাড়িটা নিয়ে আসতে। এই যে সৌম্য আসছে, আর এর মধ্যে আমরা যখন খাচ্ছিলাম তখন বেশ বৃষ্টিও হয়ে গেছে। তো বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে। যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। তো ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি। আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। টাটা।